স্বাগত বন্ধুরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটল আলু দিয়ে গলদা চিংড়ি দিয়ে পাতলা ঝোল, যেটা গরম ভাতে খেতে এত অপূর্ব লাগে, এর স্বাদ ভোলা যায় না। আর এই চিংড়ি মাছ যাতে শক্ত না হয় তার জন্য একটা টিপস আছে। দেখো তাহলে আমি রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি গলদা চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে জল দিয়ে সাঁতলে নিচ্ছি। এইভাবে সাঁতলে নিলে মাছটা শক্ত হয় না, নরমই থাকে। ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। এবার আমি কড়াই, দেখো আমাদের জমির পটল, শেষের পটল, ওই জন্য ছোটো ছোটো দুখণ্ড করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে আলু আর পটলটা ভেজে নিচ্ছি। এদিকে আমি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, এটা আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখো মশলাটা তৈরি করে নিয়েছি। এদিকে আলু আর পটলটা দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এবার একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম 1 ইঞ্চি মতন, দিয়ে একটু আদাটাকে ভালো করে আলু পটলের মধ্যে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দেখো দিয়ে দেব একটা বড় টমেটোর অর্ধেকটা, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ মিষ্টি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে বেশ কষে নেব। দেখো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর আমি এই যে সাঁতলে রেখেছি গলদা চিংড়িগুলো, এর থেকে চিংড়ি মাছ কড়াই দিয়ে দেব তুলে তুলে। দেখো কড়াই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু কষে নেব। দেখো আমি আলু পটল চিংড়ি মাছ ভালো করে কষে নিচ্ছি। দেখো আমি বেশ সুন্দর করে আবারও একটু নাড়িয়ে দিয়ে কষে নিলাম। কষে নিয়ে আমি এবার এই যে সাতলানো চিংড়ি মাছের জলটা দিয়ে দেব, এতে স্বাদটা খুব ভালো হয়। আর এর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে প্রায় 8-10 মিনিট হতে দেব। 8-10 মিনিট পর দেখো ঝোলটা কতটা শুকিয়ে গেছে, বেশ ঝোলটা টেনে নিয়েছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। দেখো ভালো করে নাড়িয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ ঘি। এবার ঘি আর গরম মশলাটাকে দেখো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব, যাতে গন্ধটা খুব সুন্দর বের হয়। তার জন্য বেশ ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেওয়ার পর দেখো আরেকটু ফুটিয়ে নিলাম 2 মিনিট মতন। নেওয়ার পরে ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। আমি এরকম ঝোলই নামাবো। এবার সার্ভ করার জন্যে দেখো আমি ঝোলটা গ্যাসটা অফ করে দিলাম। এবার ঝোলটা আমি সার্ভ করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে সার্ভ করি। দেখো ঝোলটা গ্যাসটা অফ করে দিয়েছি, এবার সার্ভ করছি। তোমরা এইভাবে পরিবেশন করবে। যে খাবে এই রান্নাটা সে খেয়ে স্বাদ ভুলতে পারবে না। গরম ভাতে এটা অপূর্ব খেতে লাগে। আর এত সুন্দর খেতে লাগে মালাইকারি, তারপরে গলদা চিংড়ি রিচ রান্না থেকেও এটা বেশি সুন্দর খেতে লাগে। আর দেখো বন্ধুরা
যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। তাহলে আসি বন্ধু।